জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন, যুদ্ধক্ষেত্রেও নারীদের যুক্ত করা হয়েছে। তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবেন। নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না, তারা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবেন। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই, যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে। জামায়াত আমির বলেন, 24-এর বিজয় এমনিতে আসেনি। 2006 সালের 28 অক্টোবর দিনের বেলায় লগি বৈঠা দিয়ে খুনিরা আদম হত্যায় মেতেছিল, মানুষের মরদেহের উপর তারা লাফিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে রক্তের হোলি খেলায় মেতেছিল, তারা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করেছে। যারা এর প্রতিবাদ করতে এসেছে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ, মন্দির, মঠ, গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না। তিনি বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান, এই বাগানে মাঝে মধ্যে হুতুম পেঁচা ঢুকে পড়ে, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। একজন পরিচ্ছন্নতা কর্মীও ভিআইপি উল্লেখ করে জামায়াত আমির বলেন, তারা 3 দিন পরিষ্কার না করলে আমরা ঘর থেকে বের হতে পারবো না, তাই তাদেরও মর্যাদা দিতে হবে। তিনি বলেন যে, আমরা জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই, এই দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানাতে চাই, কিন্তু আকাশে কালো শকুন ঘুরছে, এই শকুন মাঝে মাঝে ফোঁস করছে, তাই সতর্ক থাকতে হবে। যেভাবেই উস্কানি দিক, আমরা ফাঁদে পা দেব না। জামায়াত আমির বলেন, আমাদের দেশে অফুরন্ত সম্পদ, কিন্তু তা কাজে আসছে না। যারাই ত্রাতার দায়িত্বে থাকে তারাই পকেট ভরে। বিগত সরকার জনগণের অধিকার দেয়নি, তারা 57 জন সেনা কর্মকর্তাকে খুন করেছে, জামায়াতের 2 জন আমির সহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা এই দেশকে গড়তে চাই, এই দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না।